নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, সকালকার জলখাবার খেয়ে সবাই বসেছে এখন কি কি গিফট পেয়েছে আগের দিন বোন সেগুলো বার করতে। আজকের দিনটাতে দেখি বেশিরভাগ বিয়েবাড়িতেই তত্ত্ব সাজাতেই কেটে যায়। কনে বাড়ি থেকে বেরোনোর পর সবাই তত্ত্ব সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কেননা আর সেই একটা দিনই তো সময় থাকে হাতে। কি কি তত্ত্ব নিয়ে যাওয়া হবে, কিভাবে সাজানো হবে সেসব রেডি করা। কিন্তু মাসির যেহেতু সেগুলো আগে থেকেই রেডি করা আছে, তাই সবাই মিলে বসলাম এখন গিফট দেখতে। সবাই মিলে বসে গিফট দেখার কিন্তু মজাই আলাদা। প্যাকেট ছেঁড়া, তারপর উৎসাহ নিয়ে প্যাকেটের ভেতর কি আছে সেটা দেখা, এগুলো সবাই মিলে না হলে একটা হইচই ব্যাপারটা আসে না। আজ রিসেপশন থেকে ফিরেই সবাই যে যার বাড়ি ফিরে যাবে, মাসির বাড়ি তো পুরোই ফাঁকা হয়ে যাবে। আমিই মাসিকে বললাম যে সবাই মিলে যখন থাকবো এখানে একসাথে তখন গিফটগুলো খোলা হবে, কিন্তু সবাইকে আর একসাথে পাওয়া যাচ্ছে না। আমার মায়েরা কোথায় ঘুরতে চলে গেছে, মাসিও মাঝে মাঝে ছুটে ছুটে নানার কাজে চলে যাচ্ছে। শাড়ি আর চাদর এগুলোই দেখছি বেশি পেয়েছে, খুব একটা বেশি এলোমেলো করে দেখা হচ্ছে না, কারণ আমরা চলে গেলে তো এগুলো সব মাসিকেই আবার গোছাতে হবে। শুধুমাত্র প্যাকেটটা একটু খুলে দেখা হচ্ছে ভেতরে কি আছে, তারপরেই রেখে দেওয়া হচ্ছে। শাড়ি আর চাদরগুলোকে একটু আলাদা আলাদা করে রাখা হচ্ছে যাতে মিশে না যায়, মাসির গোছাতে পরে সুবিধা হয়। তবে বেশ কিছু শাড়ি আবার খুব সুন্দর পেয়েছে। এই শাড়িটা দেখুন, লালের মধ্যে কি সুন্দর দেখতে। বেনারসি পেয়েছে, বেড কভারই বেশি পেয়েছে, গায়ের চাদরও পেয়েছে দু একটা। এই যে এটা আবার বাটি সেট পেয়েছে, বাটি সেট, কাপ প্লেটের সেট, ডিনার সেট এগুলোও পেয়েছে অনেক। ওই যে আবার আরেকটি খুলছে, দাঁড়ান দেখি কি আছে এর ভেতরে। ও, এর ভেতরে আছে বলছে ননস্টিকের কড়াই। মাইক্রো ওভেনে যে খাবার গরম করে সেই মাইক্রো ওভেনের বোলও দেখলাম দু একটা পেয়েছে। এটা তো মনে হচ্ছে ঘড়ির বাক্স। হ্যাঁ, কি সুন্দর দেখুন, ছেলের আর মেয়ে দুজনারই হাতের ঘড়ি দিয়েছে একসাথে। এই যে এটি হলো ইলেকট্রিক কেটল, এটা গুড্ডি একটা অন্নপ্রাশনে পেয়েছে। এটি বেশ কাজের জিনিস, দুজন মিলে যখন পরে কোথাও ঘুরতে যাবে একটু চা করে খাওয়া, একটু কফি করে খাওয়া করতে পারবে। এই যে এগুলো সব বিছানার চাদর পেয়েছে এতগুলো। দাঁড়ান দেখি এটার ভেতরে আবার কি আছে। মনে তো হচ্ছে কোনো বোতল বা ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্সই বলছে। এতে এত শাড়ি পাওয়া যায়, কয়েক বছর লেগে যায় সেই শাড়িগুলো পরতে। ভালো খারাপ মিলে শাড়ি পেয়েছে অনেকগুলো, বেশ কিছু শাড়ি তো তার মধ্যে খুব সুন্দর সুন্দর আছে। আর কাপ প্লেটের সেটও পেয়েছে বেশ কতগুলো। এই যে আইটি আরেকটি ডিনার সেট, বেশ কতগুলো ডিনার সেট পেয়েছে। তাই সবাই মিলে বলা বলি করা হচ্ছে যে জামাই আসলে এক এক দিন এক একটা ডিনার সেটে তাকে খাওয়ানো হবে। আমিও আমার বিয়েতে দুটো ডিনার সেট পেয়েছিলাম, একটা ছোট সেট আর একটা বড় সেট। এই যে এটা দেখছি সাদার মধ্যে। ডিনার সেটগুলো বেশিরভাগ দেখি সাদার মধ্যেই হয়, আমারটাও দুটোই সাদা। এই যে আরেকটি বড় বাক্স, ওপরে আবার বন্ধুদের নাম লেখা আছে। এটা বোধহয় বোনের বন্ধুরা সব মিলে দিয়েছে। এটা তো ছবি দেখেই বোঝা যাচ্ছে ডিনার সেট, তাই এটি আর খোলা হলো না। যে পেয়েছে গিফটগুলো সে বেচারি তো কিছুই দেখতে পাচ্ছে না, অথচ আমরা এখানে দেখে মজা করছি। একটা পিতলের বড় পঞ্চপ্রদীপ পেয়েছে, এটা আবার পিতলের বালতি, থালা, পিতলের জিনিসও পেয়েছে কিছু। এই যে এই শাড়িটি আবার আমি খুলে দেখছি, খুব সুন্দর। কি শাড়ি নাম জানি না, সি গ্রিন দিয়ে আর রানী দিয়ে, এত সুন্দর লাগছে শাড়িটা দেখতে, খুব সুন্দর হয়েছে। এ বাবা, আর একটা বস্তাও দেখছি রয়েছে, দেখা যাক এটার মধ্যে আবার কি আছে। এই দেখুন অবস্থাটা, এটা আবার কারা দিয়েছে, হয়তো মজা করেই দিয়েছে। বাক্স ভর্তি শুধু ছেঁড়া কাগজ, কোনো গিফট নেই। প্রতিটি বিয়ে বাড়িতেই এরকম মজার গিফট কিছু না কিছু পাওয়া যায়। আমার বিয়ের সময় ভাই বোনেরা তখন সবাই অনেকটা ছোট ছোট ছিল, তা তত্ত্ব সাজানোর সময় তারা নিজে হাতে একটা তত্ত্ব সাজিয়েছিল আমার দেওরের জন্য। গোবর ঘুঁটে, বাড়ির ভাঙড়ি জিনিস যা ছিল দু একটা, সেই সব খুঁজে খুঁজে তারা একটা তত্ত্ব সাজিয়েছিল। কেউ কেউ আবার এই আসরে এখন এসে যোগ দিল, তাই তারা আবার একটু গিফটগুলো দেখতে বসেছে। এরা আবার দেখুন সব প্যাকেট গোছাতে ব্যস্ত, বলছে কিনা প্লাস্টিকগুলো এক জায়গায় রাখ, কত দরকারে প্লাস্টিক লাগে তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই দেখুন সব প্লাস্টিক নিয়ে টোপলা বাঁধতে বসেছে এরা আবার। ওই যে পিতলের গামলা পেয়েছে ছোট বড় দিয়ে 3-4টে মতো। এসব কাঁসা পিতলের বাসন তো এখন খুব একটা ব্যবহার হয় না, তবে মেয়ের বিয়েতে তো দানে কাঁসা পিতলের বাসন দেওয়ার চল এখনও আছে। এই যে একটা স্টোল পেয়েছি দেখছি কালো রঙের, খুব সুন্দর লাগছে। আসলে কালো রঙের জিনিসগুলো বেশ ভালোই লাগে, সব কিছুর সাথে ব্যবহার করা যায়। আমারও একটা ছিল কালো রঙের, সেটা আবার নষ্ট হয়ে গেছে, বিয়ের আগে থেকে ব্যবহার করছি তো, তাই অনেকদিন ধরে ইচ্ছা আছে একটা এবার আমি কালোর মধ্যে কিছু নেব। সোয়েটার কিংবা স্টোল হোক, এবার কালো দেখে নেব। ওই যে গিফটগুলো সব একদিকে সাজিয়ে রাখা হয়ে গেছে, এখন সবাই দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে বেরোতে হবে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।